আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। 3 দিনের সফরে বঙ্গে অমিত শাহ। বিধানসভা ভোটের প্রস্তুতিতে রাজ্য জুড়ে চলছে ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। সেই আবহে আজ 3 দিনের সফরে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার পর্যন্ত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, পদাধিকারী, সাংসদ, বিধায়ক এবং কলকাতা মহানগরীর দলীয় নেতৃত্বের সঙ্গে একের পর এক সাংগঠনিক বৈঠক করার সূচি আছে ওনার, এমনটাই জানা গিয়েছে। এসআইআর শুনানিতে হয়রানির মাঝেই আগামীকাল বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী। রাজ্যে চলছে এসআইআর শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বয়স্ক, অসুস্থ অন্তঃসত্ত্বাদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। তাতে নির্বাচন কমিশনের বিশেষ অভিসন্ধি রয়েছে বলে বারবার অভিযোগ করছে শাসক দল। বাঁকুড়া জেলায় আজ এই শুনানির কাজ শুরু হয়েছে, আর তারই মাঝে আগামীকাল সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বীরসিংহ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভা হবে। এই সভা থেকে এসআইআর পদ্ধতির বিরোধিতার পাশাপাশি 26-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জিততে কি সুর বেঁধে দেন তিনি, সেই দিকে নজর সকলে। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। 26-এর সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে না, মন্তব্য হুমায়ুন কবিরের। হুমায়ুন কবিরের ভয় না সংখ্যালঘু ভোটের ভয়? ওটা ওনাদেরকে জিজ্ঞেস করুন। হুমায়ুন কবিরের ভয় না সংখ্যালঘু ভোটের ভয়? সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি পাবে না 2026-এ। আমরা পাবো। সংখ্যালঘুরা নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। আমি 1 মাস আগে থেকে বলেছি, 22 তারিখে বলেছি, আগামী নোটিফিকেশন হতে দিন বলেছি তো, যে প্রয়োজনে 180, 82, 200 প্রার্থী দেব, 90 জন মুসলিম প্রার্থী দেব, বাকি অমুসলিমদের প্রার্থী দেব। শখের বাজারে পরিদর্শন মেয়রের। এই শখের বাজার মার্কেটটা অনেক পুরনো এবং খুব কনস্ট্রাকশনটা অনেক পুরনো হয়ে যেতে অনেকটা অসুবিধা হচ্ছে, মানুষের কিছু কিছু জায়গায় ভেঙে ভেঙে পড়েছে। এই মার্কেটের রিডেভেলপমেন্টের একটা প্ল্যান করা যায় কিনা ইঞ্জিনিয়ারদের নিয়ে এলাম, পরিদর্শন করেছে। আমরা যাওয়ার পরে ডিটেলসটা ওরা ড্রয়িং করবে, করে একটা ডিপিআর বানাবে। তারপরে আমরা কর্পোরেশনে বসে সিদ্ধান্ত নেব যে রিডেভেলপমেন্ট কিভাবে হবে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। নির্বাচনী আধিকারিক দফতরে তৃণমূলের 5 প্রতিনিধি দল। ধোঁয়ায় ঢাকলো রাজধানী। ধোঁয়াশার চাদরে ঢেকে পড়েছে দেশের রাজধানী। দৃশ্যমানতা নেমে গিয়েছে শূন্যে। এই পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত দিল্লির। 128টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রায় 200টি উড়ানের সময়সূচি বদল করা হয়েছে। ব্যাহত রেল পরিষেবাও। নয়ডায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সব মিলিয়ে অত্যন্ত বিপজ্জনক দিল্লির পরিস্থিতি। আসছে এবারে আবহাওয়ার খবরে।
ফের সামান্য কমল রাত ও দিনের তাপমাত্রা। 22.9 থেকে নেমে গতকাল দিনের তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম। আবার 14 থেকে নেমে রাতের তাপমাত্রা 13.5 ডিগ্রিতে নেমেছে। বর্ষ শেষের দিনগুলিতে শীতের আমেজেই কাটবে। নববর্ষে শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা, জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি।